আমাদের মূল লক্ষ্য আল্লাহর সন্তুষ্টি অর্জন। এই মেহনতি মানুষের, শ্রমজীবী মানুষের দুনিয়ার কল্যাণ সাধনের মধ্য দিয়ে আমরা আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে চাই। সেহেতু বারবার আতিক ভাই যে কথাটা বলেছেন, আমরা নিজেদের স্বার্থ সুবিধা অপেক্ষা শ্রমিকদের স্বার্থ সুবিধায় শ্রম সংগঠনের স্বার্থ সুবিধা দেখবো, এটা আমরা ওয়াদা করেছি, শপথ নিয়েছি। সে আলোকে আমরা যাতে আমাদের আচরণ দিয়ে এমন কোনো ভূমিকায় না যায় যে মালিকরা আমাদেরও বাম সংগঠনের নেতাদের মতো মনে করে, যাদের চরিত্র সেরকম। আমরা স্বার্থ একটাই, সেটাও আল্লাহর সন্তুষ্টি। একজন শ্রমিকের যদি তার অধিকার আমরা ফিরে দিতে পারি, আল্লাহ সন্তুষ্ট হবেন। সেই আল্লাহর সন্তুষ্টিতে আমি পরকালীন নাজাত পাবো। সম্মানিত ভাইরা, সে আলোকে এই গাজীপুরে 40 লাখের বেশি শ্রমজীবী মানুষ, কত পার্সেন্ট লোক আমাদের বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের অনেকগুলো আছেন, সেটা ভেবে আমরা সামনের দিনগুলোতে আজকের এই প্রোগ্রাম থেকেই বিষয়টাকে নিয়ে বাড়ি ফিরবো যে আগামী দিনে আমার এরিয়ায়, যে থানায় আমি কাজ করি, এই থানায় যত শ্রমজীবী মানুষ আছে, আপনি যদি মনে করেন যে আমার 10 জন রোকন আর 200 কর্মী, এটাই আমার লোক না। এখানে যত শ্রমজীবী মানুষ আছে, সে সকলের দায়িত্ব আপনাকে নিতে হবে। সবার ব্যাপারে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। সেই জবাবদিহির অনুমতি নিয়ে সেখানে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান যারা আছে, সবার ব্যাপারে দায়িত্ব নিতে হবে। সেই দায়িত্ব নিয়ে আমরা আমাদের কাজকে সান্নিধ্য করব, সেই প্রত্যাশা সবার কাছে ব্যক্ত করে আগামী দিনে 1 মের কথা যেটা বলেছেন ভাই, যদি কেন্দ্র থেকে নির্দেশনা আসে যে 1 মেতে আমাদের ঢাকায় যেতে হবে, আমরা যাবো না ইনশাআল্লাহ। স্ফূর্তিভাবে যা বলেছে এর চেয়ে বেশি যাওয়ার জন্য আমরা আগের থেকে প্রস্তুতি নেব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আজকে যে নেতৃবৃন্দ এসেছেন, নেতৃবৃন্দ অনেক ব্যস্ততার মধ্য দিয়ে আমাদেরকে সময় দিয়েছেন। আমাদের গাজীপুর মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের পক্ষ থেকে সকলকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে, আপনারা যারা এসেছেন আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমরা আজকের প্রোগ্রামের এখানে সমাপ্তি ঘোষণা করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।